আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মহারাষ্ট্রে 200-রও বেশি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে মহাজোটী জোট। কিভাবে দেখছেন এই রেজাল্টকে, কিভাবে বিশ্লেষণ করবেন? দেখো, মহারাষ্ট্রে এই যে ফলাফলটা হয়েছে তার প্রধান কারণ এখন মনে হচ্ছে আপাতত প্রাথমিকভাবে বিশ্লেষণ করে যে মহাজোটীর যে তিনজন শরিক বিজেপি, শিবসেনা এবং এনসিপি অজিত পাওয়ারের এনসিপি এবং একনাথ শিন্দের শিবসেনা, এই যে জোট সঙ্গীদের পরস্পরের ভোটটা ট্রান্সফার হবে কি হবে না, এইটা একটা বড় প্রশ্ন ছিল। এক্ষেত্রে সেই ট্রান্সফারটা হয়েছে, অর্থাৎ লোকসভা ভোটের সময় এই মহাজোটীরই একের ভোট অন্যের দিকে ট্রান্সফার না হওয়ার যে ব্যাপারটা সামনে এসেছিল, যার ফলে মহারাষ্ট্রে ফলাফল বেশ খারাপ হয়েছিল বিজেপির বা বিজেপি জোটের। এবারে সেই দুর্বলতাটা কাটাতে পেরেছে বিজেপি জোট মহাজোটী এবং প্রত্যেকের ভোট প্রত্যেকের ঘরে ট্রান্সফার হয়েছে। এটা একটা প্রধান কারণ বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 49% ভোট মহাজোটী পেয়েছে মহারাষ্ট্রে, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে কংগ্রেস জোট 34-35% মতো ভোট পাচ্ছে। এছাড়া বাকি যারা ছিল ফিল্ডে তারা 16-17% ভোট পাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় আরেকটি কথাও সামনে আসছে প্রাথমিক বিশ্লেষণের মধ্যে দিয়ে, যে মহিলাদের যে প্রকল্প চালু করা হয়েছে, মহিলাদের টাকা দেবার প্রকল্প, সেই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহাজোটীর পক্ষে। এইরকম ভাবে এরকমই মনে করা হচ্ছে প্রাথমিক বিশ্লেষণে। একটা কথা বলা যেতেই পারে যে মহারাষ্ট্রের প্রায় সর্বত্র, এমনকি কংগ্রেসের বা কংগ্রেস জোটের যে শক্তিশালী জায়গাগুলো, সেই বিদর্ভ, মারাঠওয়াড়া বা উত্তর মহারাষ্ট্র, সেখানেও বিরোধীদের ফলাফল ভালো হয়নি। এটার একটা কারণ হচ্ছে অনেকে মনে করছেন যে এনসিপি অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে এবং একটা জোট তৈরি করা হলো, যেটা ঠিক সাম্প্রদায়িক জোট নয়, এইরকম একটা বার্তা দিতে পেরেছে, যার ফলে ওবিসির ভোট এমনকি কিছুটা সংখ্যালঘুর ভোটও অল্প হলেও মহাজোটীর ঘরে গিয়েছে বলে প্রাথমিক বিশ্লেষণে মনে করা হচ্ছে। একটা বিষয় তো স্পষ্ট যে মহারাষ্ট্রের এই বড় বিজয়ের পরে, বড় বিজয় আরো কতগুলো দিক থেকে দেখা যায় যে বিজেপি যত আসনে কন্টেস্ট করেছিল এবং যত আসন জিততে চলেছে, তাতে স্ট্রাইক রেট প্রায় 84%। স্ট্রাইক রেট একটা খুব বড় ব্যাপার। সচরাচর ভারতীয় রাজনীতিতে এত বড় স্ট্রাইক রেট হয় না। সুতরাং সেই দিক থেকে একটা স্বস্তি পাবে নরেন্দ্র মোদীর সরকার এই ফলাফলের ফলে। বিশেষ করে দেশের মধ্যে সব থেকে ধনী রাজ্য মহারাষ্ট্র বলা যেতে পারে। একটা বিষয় জানতে চাইবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক হায় তো সেফ হায় স্লোগান তুলেছিলেন এবং সেক্ষেত্রে একটা রাজনৈতিক মহলের প্রাথমিক বিশ্লেষণ ছিল যে অমারাঠা হিন্দু ভোটকে কনসলিডেট করার একটা চিন্তাভাবনা, এবং অর্থাৎ সেক্ষেত্রেও একটা বিভাজনের কথা বলা হয়েছিল। আজকে তাহলে কি সেই জায়গায় সফল হয়েছে ভারতীয় জনতা পার্টি, যে এই সমস্ত ভোটগুলোকে নিজেদের দিকে টেনে নিতে? কি কারণে বিজেপির প্রতি এই আস্থা বলে আপনি মনে করছেন? দেখো, এক হায় তু সেফ হায়টা হচ্ছে রাহুলের জাতি গণনার দাবির পাল্টা। অর্থাৎ রাহুলের জাতি গণনা যে দেশকে বিপদের মধ্যে ফেলে দেবে, এইরকম বার্তা দেবার জন্যই যোগী আদিত্যনাথ যেমন বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, আর নরেন্দ্র মোদী বলেছিলেন এক হায় তো সেফ হায়। আমি যে কথাটা আগে বলতে চাইছিলাম যে এক হায় তো সেফ হায় স্লোগানের যে বিরোধিতা, স্পষ্ট এবং সোচ্চার বিরোধিতা অজিত পাওয়ার করলেন, তার মধ্যে দিয়ে একটা বার্তা গেল যে নরেন্দ্র মোদী বা বিজেপি যাই মনে করুক, মহাজোটী জোটটা ঠিক ওই রকম বিজেপির মতো সাম্প্রদায়িকতার প্রত্যেকটি কথায় হ্যাঁ করবে না। প্রয়োজন হলে ওবিসিদের বা অন্যদের, এমনকি সংখ্যালঘুদের স্বার্থ মহাজোটী জোট রক্ষা করবে, অন্তত এনসিপি অজিত পাওয়ারের এনসিপি রক্ষা করবে। এই বার্তাটা যাবার ফলে
উচ্চবর্ণ হিন্দু বা বিজেপির নিজস্ব যে ভোট ব্যাংক তার বাইরের অনেক ভোট মহাজ্যোতি পেয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে। তার মধ্যে ওবিসি ভোট রয়েছে, দলিত ভোট রয়েছে, আদিবাসী ভোট রয়েছে এবং অল্প পরিমাণে হলেও সংখ্যালঘু ভোটও মহাজ্যোতির দিকে গিয়েছে বলে প্রাথমিক বিশ্লেষণে মনে করা হচ্ছে। সুতরাং সেদিক থেকে এটা একটা স্বস্তির ভোট। কিন্তু মহারাষ্ট্রে হয়তো মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে একটা চর্চা এখন চলবে। তার কারণ অবশ্যই। বিজেপি মোটামুটি 125টি আসন পেয়েছে। বিজেপিকে বাদ দিয়ে মহারাষ্ট্রে সরকার গড়া সম্ভব নয় এই মুহূর্তে। তাহলে কি দেবেন্দ্র ফডণবীস আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন, নাকি একনাথ সিন্ধের ওপরই আস্থা রাখবে মহাজ্যোতি, সেদিকে তাকিয়ে আছে দেশের রাজনৈতিক মহল। হ্যাঁ অঙ্কুর। ধন্যবাদ। আমাদের সঙ্গে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমি আসবো এই আলোচনাতেই মহারাষ্ট্র নিয়ে বিশ্লেষণ শুনবো তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল। মৃত্যুঞ্জয়, কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হলো যে আমরা বিজেপিকে যদি হারাতে চাই, যদি ইন্ডিয়া জোটে, যেমন আমরা পশ্চিমবঙ্গের বুকে আমরা বারবার বিজেপিকে হারাচ্ছি, সেখানে প্রত্যেকটা নির্বাচন বিধানসভা হোক বা মৃত্যুঞ্জয়, লোকসভা। আপনাকে থামাচ্ছি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানিয়েছেন, জয় বাংলা লিখেছেন। তিনি তার সমাজ মাধ্যমে সে কথাই জানিয়েছেন যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মামাটি মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে, জয় বাংলা। এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। 6 হওয়ার পথেই এই মুহূর্তে এগিয়ে গিয়েছে। হয়তো সময়ের অপেক্ষা শুধুমাত্র তা ঘোষণার, এবং তারপরেই বাংলার